দালাল মুক্ত বোর্ড চাই, দালাল মুক্ত বোর্ড চাই। বোর্ডের মধ্যে সব দালাল দালাল। সাকিব আল হাসানের জায়গায় ক্রিকেট দরবারে কেউ আসতে পারবে না আমার কাছে, আর হামজা চৌধুরীর জায়গায় ফুটবল দরবারে কেউ আসতে পারবে না। হামজার থেকে আশা করি বাংলাদেশকে ক্রিকেট টিম যেভাবে আমাদের পঞ্চপাণ্ডবরা বিশ্ব দরবারে নিয়ে গিয়ে দাঁড় করাইছে উন্নত জায়গায়, বাংলাদেশকে বিশেষ করে ক্রিকেট দিয়ে কিন্তু সারা বিশ্ব চিনে। আমরা চাই যে ফুটবল দিয়েও আন্তর্জাতিকভাবে সারা বিশ্ব মানে ফুটবলও এখন মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, যেটাই বাংলাদেশ। হামজা দেখাবে আমাদেরকে যে বাংলাদেশকে আমিও আরেকবার পরিচিত করে দেব বিশ্ব দরবারে। হামজার কাছ থেকে আশা করি যে ফুটবল দিয়েও আমরা রাজা হতে চাই, সবার সাথে টক্কর দিতে চাই। আমরা পাকিস্তানের সাথে যেভাবে 2 রানে 3 রানে হারে গেছিলাম ক্রিকেট খেলায়, ঠিক সেইভাবেই হারতে চাই না, এখন আর জিততে চাই। বিশ্ব দরবারের কাছে হামজা আমাদেরকে নিয়ে যাবে, অনেক উপরে নিয়ে যাবে, আমাদেরকে দেখাবে যে এটাই বাংলাদেশ, এটাই নতুন বাংলাদেশ। যে জেন্ডা যেই বাংলাদেশ মেক করে গেছে, যেই বাংলাদেশকে তৈরি করে গেছে নতুনভাবে, যেখানে কোনো কিচ্ছু আর নাই, কোনো বৈষম্য নাই, কোনো কিছু নাই, এটার মাঝখানে হামজা আমাদেরকে বিশ্ব দরবারে আমাদের অধিনায়কের ভাবে সে দেখাবে যে বাংলাদেশ ফুটবল দিয়েও এখন কিং। এখন ক্রিকেটের মতো বাংলাদেশ ফুটবলেও উঠে যাবে উপরে। আপনি যেহেতু ক্রিকেট এবং ফুটবলের যে কম্বিনেশনটা বললেন, তো সেক্ষেত্রে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীকে নিয়ে যে একটা কন্টেস্ট তৈরি হয়েছিল, কে সব থেকে বড় সুপারস্টার, তো আপনি কাকে এগিয়ে রাখবেন? আসলে এখানে কাউকে আগানোর মতো নাই, কেননা আমি ছোটবেলা থেকে ক্রিকেটকে ভালোবাসি সাকিব আল হাসানের জন্য। সাকিব আল হাসানের কারণেই ক্রিকেটকে ভালোবাসি। ছোটবেলায় একটা অ্যাড দেখছিলাম, আসমানি চান সাকিব আল হাসান, ঠিক আছে? সাকিব আল হাসান অলরাউন্ডার, বিশ্ব সেরা, তার স্থানে সে সবার চেয়ে সেরা, আমার কাছে সে বেস্ট। সাকিব আল হাসানের জায়গায় ক্রিকেট দরবারে কেউ আসতে পারবে না আমার কাছে, আর হামজা চৌধুরীর জায়গায় ফুটবল দরবারে কেউ আসতে পারবে না। দুজনকে কম্বিনেশন করার কিছু নাই, দুজন দুই জায়গা থেকেই সেরা আমাদের জন্য। সাকিব আল হাসান আমাদেরকে বিশ্ব দরবারে নিয়ে গেছে ক্রিকেট দিয়ে উন্নত করে, ঠিক হামজা চৌধুরী তার নেতৃত্ব দিয়ে ফুটবলকে বিশ্ব দরবারে দাঁড় করাবে সাকিব আল হাসানের মতোই। দুজন দুই জায়গা থেকে আমাদের দুই কিং, সাকিব আল হাসান ক্রিকেট কিং, আর হামজা চৌধুরী আমাদের হচ্ছে ফুটবল কিং, আমাদের রাজা। ফাহমিদুলকে আপনি মিস করবেন কিনা? ফাহমিদুলকে অনেক মিস করব, এটা দেখতে গিয়ে আমি দালাল মুক্ত বোর্ড চাই, দালাল মুক্ত বোর্ড চাই। বোর্ডের মধ্যে সব দালাল দালাল। আমরা চাই যে বাফুফে নিজেদের সমস্যাগুলো সমাধান করুক, এবং আমি দেখছি আমার প্লেয়ারের নাম মনে পড়তেছে না, কিন্তু ব্রাজিলের যদি আন্তর্জাতিক ম্যাচে 17 বছর বয়সী ছেলে খেলে, তাহলে আমাদের ফাহমিদুল ইসলাম কেন খেলবে না? সে এসে দেখছি প্র্যাকটিস ম্যাচে টানা সে হ্যাট্রিক করছে, তারপরেও সে ফেরত গেল। এটা নিয়ে খুব দুঃখ প্রকাশ করতেছি, মনের মধ্যে অনেকটা কষ্ট লাগছে যে আমাদের এরকম একজন লিজেন্ডকে আমরা হারাই ফেললাম। কেন? এটা কারণ কি? বোর্ডে রাজনীতি ঢুকছে ভাই, সেটা কথা। আজ সংবাদ সম্মেলনে ফাহমিদুলকে নিয়ে যে কথা হয়েছে, কোচ যেটা জানিয়েছেন যে তার বয়স হয়নি, এবং তিনি মোটামুটি আমাদের যে রুলস রয়েছে বাংলাদেশের, সেই রুলস অনুযায়ী তিনি আসলে আস্তে আস্তে আমাদের জাতীয় টিমে প্রবেশ করবেন। আসলে আমি বলতে চাই একটা কথা, যে মনের মধ্যে একবার যখন আঘাত লাগে, ঠিক আছে, তখন ওই জায়গাটায় ফেরত না যাওয়ার মতো একটা মন মানসিকতা সৃষ্টি হয়। ফাহমিদুল হাসান ইতালি থেকে আসার পর কষ্ট ভরা মন নিয়ে ফেরত গেল। এখন আমরা চিন্তিত যে পরবর্তীতে সে আমাদের বাংলাদেশের হয়ে খেলতে আসবে কিনা। এটা আমাদের বাফুফের একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। ছোট মানুষ হলেও এটা বুঝে যে কেন তাকে একটা সুযোগ দেওয়া হলো না। এন্ড্রিক যদি 17 বছর বয়সী হয়ে ব্রাজিলের হয়ে যদি খেলতে পারে, তাহলে ফাহমিদুল ইসলাম কেন পারবে না? সে প্র্যাকটিস ম্যাচে এসে হ্যাট্রিক করে গেছে, তাহলে কেন পারবে না? আরেকটা প্রশ্ন আপনাকে করি, ফাহমিদুল যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ হবে, যেটা বলেছেন কোচ, আর বাংলাদেশের ফুটবলকে আপনারা এখন কোন লেভেল আসলে দেখতে চান? আমি আগেই বলছি যে ক্রিকেটকে যেমন আন্তর্জাতিক লেভেলে চিনাই দিছে, আমি চাই ফুটবলও আমাদের আন্তর্জাতিকভাবে চিনবে এবং খেলবে। আমি চাই যে কোনো এক সময় আমাদের বাংলাদেশে যেরকম আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে ঠেলাঠেলি থাকে, আমি চাই যে আশা করি যে আর্জেন্টিনা ব্রাজিল দল বাদ দিয়ে বাংলাদেশ ফুটবল নিয়ে তখন মানুষ মাতবে।
কোনো এক সময় আসবে যেখানে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানির কোনো পতাকা ফুটবল খেলায় বিশ্ব দরবারের কোনো মানে বাংলাদেশে কোনো পতাকা উড়বে না, তখন একটাই উড়বে, বাংলাদেশ। লাল সবুজের বাংলাদেশের ফুটবল খেলার জন্য পতাকা ভাসবে উপরে। ঠিক